জামাই সেজে আমি হাজির হয়েছি। তো এই যে এই বছরের নতুন জামাই, ফ্যান চলছে। তো গাইজ এই যে উপরে ফ্যান আর এখানে পাখা করছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো এখন আমি বাড়ি যাব আর সমস্ত কিছু ব্যাগটা গুছানো হয়ে গেছে। আর আজকে বিকালে আছে রাস, আর আজকে দিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এবার হচ্ছে প্রথম ষষ্ঠী। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেবো। তো মাকে ফোন করে আগে জিজ্ঞাসা করলাম কী কী মিষ্টি নিয়েছে, সেগুলো বাদ দিয়ে আমি নিয়েছিলাম 3 রকমের মিষ্টি। এই যে এটা নিয়েছিলাম ভাপা সন্দেশ, আর একটা নিয়েছিলাম হাইব্রিড রসমালাই, আর একটা নিয়েছিলাম ভাজা মিষ্টি, আর 1 ভাঁড় দই। এই যে এই মাত্র বাড়ি চলে এসেছি। তো এখন স্নান ধান করবো, তারপর স্নান ধান হয়ে রেডি হয়ে একদম তোমাদের কাছে আসবো। তো চলে এখন স্নান ধান করে নিই। তো এখন স্নান ধান করে ফ্রেশ হয়ে গিয়েছি, আর গয়নাগাটিও পরে নিয়েছি, শুধুমাত্র হারগুলো পরতে বাকি আছে। তো চলো শাড়িটা পরে একদম রেডি হয়ে তোমাদের কাছে আসছি। তো এই যে এখন আমরা রেডি হয়ে গিয়েছি গরমের মধ্যে, পুরো চুল টুল বাঁধা, আমি শ্যাম্পু করার পর চুল আর আঁচড়াইনি। আর এই যে এও রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগছে কমেন্টে জানাবে, আর একবার ফুল লুকটা ভাইকে দিয়ে ব্যাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখায় জলখাবারে কী কী খাবার দাবার আছে। এখানে আছে আম, আঙ্গুর, এখানে আছে বুট, কলা, চেরি, আপেল, লিচু, খেজুর, আর এখানে আছে জাম, আর এখানে আছে হচ্ছে রাধাবল্লভী মিষ্টি আছে 1 2 3 4 5 রকমের, আর এখানে আছে কাবলি চানা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে এই বছরের নতুন জামাই, আর এই যে ষষ্ঠীর আয়োজন, এটা হচ্ছে জলখাবারের। তো এখন খাওয়া দাওয়া করবে জামাই। হাসি দেখো, চলো স্টার্ট করো। ফ্যান চলছে। তো গাইজ এই যে উপরে ফ্যান আর এখানে পাখা করছিল। তাড়াতাড়ি আমার বেশি হলুদ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করার পর আমরা কিছু রিলসও বানালাম দুজন মিলে। আর গরমে অবস্থা দেখো, এই অবস্থায় কি আর শাড়ি পরে থাকা যায়? তো চলো এটা চেঞ্জ করে নেবো, তারপর আমার বাড়িতে যা ড্রেস আমি সেটাই পরে নেবো, গরমে কিছু করার নেই। ভাবলাম যে আজকে দিনটা মোটামুটি শাড়ি পরবো, তো কিছু হলো না, কারণ এই শাড়ি পরে অবস্থা তার থেকে না পরে অনেক ভালো। তো চলো এটা এখন চেঞ্জ করে নিই, আর ও চেঞ্জ করবে, দুজন একসাথে চেঞ্জ এখন করবো, তারপর চেঞ্জ কর। তো এই যে আর ভাই তো পুরো বিরক্তি হয়ে যাচ্ছে, কারণ এই গরমের মধ্যে রোদ্রে রিলস করে দিচ্ছে না। তো কী করবো বলো, চেঞ্জ করি তারপর তোমাদের কাছে আসছি। আমাকে কারণ চিকেনের ভক্ত আমি, সে কারণে মা বলে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। জাস্ট কষা হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। তো চলো এই যে আমি আর এই যে দুজন মিলে এখন টেস্ট করবো। দেখো পুরো রান্না করেই যাচ্ছে, সে সকালে 4:30 উঠেছে বলছে। এই যে এখানে ফ্রাইড রাইস চলছে এখন, গরমে পুরো গায়ে একদম র্যাশ বেরিয়ে গিয়েছে, অবস্থা খুব খারাপ। তো চলো চেঞ্জ করি, তারপর কথা হচ্ছে। তো এই যে এখন দুপুরের লাঞ্চের পর্ব। তো এখানে চলো কী কী খাবার দাবার আছে তোমাদেরকে একবার দেখা। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে স্যালাড, এখানে আলু ভাজা, বড়া ভাজা, চিকেন, কাবলি চানা, এখানে আছে পাঁপড়, এখানে আছে চাটনি, এখানে আছে জল, এখানে আছে দই, এখানে আম, চকলেট, মিষ্টি, আর লেজ। আর এই হচ্ছে জামাই, আজকে জামাইয়ের খালি। চলো খাওয়া দাওয়া স্টার্ট হবে। আজকে ভ্যালু নেই আমাদের, আর শুধু জামাইয়ের ভ্যালু। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর গরম বিভৎস পড়েছে, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, খাওয়ার পর যে হজম শক্তিটা কোত্থেকে পাবো জানি না, আর যে রান্না করবে তারও ভীষণ কষ্ট। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, ও খাচ্ছে খা, আমি তো পাবো কিছু তো পাবো। তো চলো খাওয়া দাওয়া করি, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
খাওয়া দাওয়ার পর এই যে এত নষ্ট, একটু আগে জল খাবার খেয়েছি এখন 3টে বাজে। আর এই যে জামাইয়ের খেয়ে অবস্থা। আর টাইম দেখাই তোমাদেরকে 3:05 বাজছে। এইমাত্র খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর এ উঠতে পারছে না কে। উঠ উঠ। A few moments later. তো গাইস, তোমরা হয়তো আমার কথা শুনতে পাবে না, কিন্তু আমরা প্রত্যেক দিনই এখানে বসে বসে আড্ডা মারি। গৌরমন্ডল দেখি ওখানে প্রচুর ভিড় হয়ে যায়। তো আমি বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু বাড়িতে কারেন্ট নেই, সে কারণে ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। একদম এখানে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর প্রচুর লোকজন, জানি না তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাবে কিনা, আর মাইকও বাজছে। তো প্রথম ষষ্ঠীর অভিজ্ঞতা শেয়ার কর। দারুণ লেগেছে, খেতে পারিনি, এত খেয়ে নিয়েছি, রাতে কিছু খাইনি। তো যারা খেতে ভালোবাসে তাদের জন্য এইসব খাওয়া দাওয়ার পার্বণ খুব ভালো। আর যারা এই খেতে, গরমের মধ্যে হ্যাঁ। এত কিছু খাবার খেয়ে আর একদম আমার তো শরীর অবস্থা খুব খারাপ। আমি তো মানে সেরকম খাওয়া দাওয়া কমই করেছি, তার মধ্যেও মানে একটু বেশি হয়েছে, সেই কারণে। আর রাত্রে মানে এখানে এসে থেকে বিকালের পর থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু জাস্ট রাত্রে 1 গ্লাস শরবত খেয়েছি। এবার কীর্তন, আর একটা আইসক্রিম খেয়েছি। আর এবার কীর্তন শুনে আসবো, তারপর ঘুমিয়ে পড়বো। কোনো ভারী খাবার কোনো কিছু না। তো এই হচ্ছে ষষ্ঠীর অভিজ্ঞতা।